বিশ্ব এখন এক ভয়াবহ যুদ্ধের মুখে দাঁড়িয়ে আছে। মধ্যপ্রাচ্যে এমন কিছু ঘটছে যা গোটা পৃথিবীর তেল, গ্যাস, অর্থনীতি সবকিছু কাঁপিয়ে দিচ্ছে। আজকে আমরা সম্পূর্ণ বিষয়টা বোঝার চেষ্টা করব। কিভাবে শুরু হলো, এখন কি হচ্ছে, কে কার পক্ষে কে বিপক্ষে। 2026 সালের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন স্থানে আকস্মিক বিমান হামলা শুরু করে। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। কিন্তু কেন এই যুদ্ধ কি হঠাৎ করেই হলো? না, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। ফেব্রুয়ারিতে পরোক্ষ আলোচনা ভেঙে পড়ার পরই হামলার সিদ্ধান্ত নেওয়া হয়। এই হামলা কতটা ভয়াবহ ছিল? এখন পর্যন্ত 18,000-এরও বেশি ইরানি বেসামরিক নাগরিক আহত হয়েছেন। নিহত হয়েছেন 204 জন শিশু, যাদের মধ্যে 55 জনের বয়স 5 বছরেরও কম। জাতিসংঘ জানিয়েছে মার্কিন ও ইসরায়েলি হামলায় 30 লাখেরও বেশি ইরানি বাস্তুচ্যুত হয়েছেন। এই সংঘাত ইতোমধ্যে 12টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এবং বিশ্বের প্রধান তেল পরিবহন পথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে। এখন প্রশ্ন, ট্রাম্প ও নেতানিয়াহু কি চান? যুদ্ধ শুরুর সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রধান লক্ষ্য ছিল ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন, অর্থাৎ রেজিম চেঞ্জ। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। ট্রাম্প এখন যুদ্ধ গুটিয়ে নেওয়ার কথা ভাবছেন, কিন্তু নেতানিয়াহুকে ইরানের এনার্জি অবকাঠামোতে আর হামলা না করতে বলেছেন, কারণ এতে বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি হচ্ছে। ট্রাম্প আবার কংগ্রেসের কাছে $200 বিলিয়ন যুদ্ধ তহবিল চাইতে পারেন বলেও জানা গেছে। এখন ইরান কি করছে? ইরান কি চুপ করে বসে আছে? ইসরায়েল ইরানের সাউথ পার্স গ্যাস ফিল্ডে হামলা চালানোর পর ইরান হুঁশিয়ারি দিয়েছে যে এনার্জি স্থাপনায় আর হামলা হলে তারা শূন্য সহনশীলতায় জবাব দেবে। ইরান, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের তেল স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এখন কে পক্ষে আর কে বিপক্ষে? এই যুদ্ধে বিশ্ব দুই ভাগে বিভক্ত। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে ইরানে হামলার জন্য বারবার চাপ দিয়েছিলেন, আর বিরোধিতা করছে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির নেতারা যৌথ বিবৃতিতে কূটনীতির পথে ফেরার আহ্বান জানিয়েছেন। এই যুদ্ধের ফলে বিশ্ব অর্থনীতিতে কী প্রভাব পড়ছে? আন্তর্জাতিক জ্বালানি সংস্থা জানিয়েছে এই যুদ্ধ বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় তেল সরবরাহ সংকট তৈরি করেছে। তেলের দাম ব্যারেল প্রতি $110 ছাড়িয়ে গেছে। বাংলাদেশেও এর প্রভাব পড়তে পারে। জ্বালানির দাম, পণ্যের দাম সব বাড়তে পারে। তাহলে এই যুদ্ধ কোথায় যাচ্ছে? সত্যিকার অর্থে কেউ জানে না। তবে এইটুকু নিশ্চিত, এই যুদ্ধের আজ শুধু মধ্যপ্রাচ্যেই নয়, সারা পৃথিবীতে